হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর কথা হচ্ছে যে আসলে বিপদ এমন একটা জিনিস যেটা কাউকে বলে কয়ে আসে না। কার কখন কি হবে না হবে সেটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনই ভালো জানেন। এখন কথা হচ্ছে যে আমার বোনের শাশুড়ি ভালো মানুষ আসছে বাড়িতে, উনি খুব অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ বলতে কি ওনার একটা পায়ে সমস্যা হয়েছে, পায়ে ভেঙে গেছে। যাই হোক, এখন আল্লাহ ওনাকে ভালো করুক, সুস্থ করুক এই কামনায় করে তাই ওনার জন্য এই গাড়িটা রিজার্ভ করছি আমি। ওনাকে ঢাকায় পাঠানো হবে চিকিৎসার জন্য, উনি ঢাকায় যাবে, তাই ওনাকে পাঠানোর জন্য গাড়িটা ব্যবস্থা করছি। তাই আমি গাড়ির কাছে চলে আসছি, যেহেতু ওনাদের বাড়ি গাড়িওয়ালা চিনবে না, তাই আমি গাড়ি নিয়ে ওনাদের বাড়িতে চলে যাব ওনাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করানোর জন্য। যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে বিপদ এমন একটা জিনিস যে কখন কার কোন বিপদ হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। কেউ কখনো জানে না কখন কার কী হবে, একটু পরে কার কী হবে এটা অবশ্যই কারো জানার কথা না, একমাত্র আল্লাহ ছাড়া। এখন আল্লাহ ওনাকে ভালো করুক, সুস্থ করুক, এটা বলা ছাড়া তো আর কোনো কথাই আমি খুঁজে পাচ্ছি না, বা এটা ছাড়া আর কোনো দোয়া, দোয়া ছাড়া আর কোনো দোয়াও দেখছি না। আল্লাহ ওনাকে ভালো করুক, সুস্থ করুক, সবসময় এটাই বলি, কারণ ভালো মানুষের আসলে বিপদ বেশি আসে। আমার আন্টি খুবই ভালো মানুষ, ওনাদের মতন মানুষে হয় না, এরকম টাইপের মানুষ, খুব ভালো মনের মানুষ, অনেক আদর যত্ন করে আমাদেরকে। এখন ওনার এই অবস্থা, কি করব না করব আসলে নিজেও ভেবে পাচ্ছি না। এখন কথা বলতে বলতে গাড়িটা ধোয়া শেষ, আমরা রওনা দিলাম ওনাদের বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। যাওয়ার সময় সুন্দর যে দৃশ্যগুলো এগুলো নিতেছি, আসলে সবুজে ঘেরা চারিদিক অত সুন্দর লাগে, আর কি বলবো, আপনারা তো নিজেরাই দেখতেছেন কত সুন্দর প্রকৃতি। আর আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আঁকা বাঁকা রাস্তাগুলো আসলে গ্রামের ভিতরে হয়ে থাকে। যাই হোক, এখন ওনাদের বাড়িতে চলে আসছি। আমাদের ছোট্ট সোনামণিটা আমাকে দেখে কতটা খুশি হয়েছে, গাড়ি দেখেও খুশি হয়েছে। আসলে ও সবসময় খালামণিকে দেখলে একটু বেশি খুশি হয়ে যায়। এদিকে খালামাকে আমরা ঘর থেকে বের করতেছি, উনি তো হাঁটতে পারে না, তাই ওনাকে আমরা সবাই মিলে ধরে ঘর থেকে বের করছি। যেহেতু ওনার পায়ে সমস্যা, সবাই ওনার জন্য অবশ্যই দোয়া করবেন যেন ভালোভাবে সুস্থ হতে পারে, বা ভালো অপারেশন হতে পারে, ভালোভাবে সব কিছু যেন হয়। আল্লাহর কাছে এটাই সবসময় বলি। এদিকে সবাই এখন গাড়িতে উঠে যাচ্ছে, এক একজন এক এক দিক থেকে বিদায় নিয়ে আসছে। আসলে বিদায় নিতে নিতে দেখা গেছে যে সময়ের প্রয়োজন হয়, সময় লাগে, তাই সবাই একসাথে বের হলেও কিন্তু একসাথে গাড়িতে উঠা যায় না, এক একবার এক একজনের জন্য দেখা গেছে অপেক্ষা করতে হয়। এদিকে সবাই এসে একদম ভালো করে পৌঁছে গেছে, আর সবাই একসাথে রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। এখন আবার গাড়িটা ছাড়তেছে। আমরা কিন্তু একটু সামনে গিয়ে তারপরে নেমে যাব, বাজারের সামনে গেলে আমরা ওখানে নেমে যাব, কারণ আমাদের বাসার রাস্তাটা অন্যদিকে, তাই আমরা এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। আমরা ওনাদের সাথে বাজারে গিয়ে তারপরে বাজারে নেমে যাব। এখন কথা হচ্ছে যে আসলে ভালো মন্দ সব কিছুই আল্লাহর হাতে। আল্লাহ সবাইকে কীভাবে ভালো রাখবে, সবাইকে কীভাবে সুস্থতা দান করবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলতে বলতে কিন্তু আমরা একদম এসে পৌঁছে গেছি, আমিও নেমে গেছি। সবাই এখন আমরা নেমে যাব আর বিদায় নিয়ে চলে যাব। এতটুকুই এখানে এখন বিদায়ের ফালা। বোনের সাথে বিদায় নিয়ে নেব, সবার সাথে বিদায় নিয়ে নেব, কারোর সাথে আর কারো দেখা হবে না। আজকের বিদায়টা এখানেই শেষ হয়ে যাবে। আসলে আপনজনকে বিদায় দিতে খুবই কষ্ট লাগে, আর আপনজনকে বিদায় দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার। সবাই একসাথে কোলাকুলি করে নিতেছি, যে যার মতো করে বিদায় নিতেছি। আসলে বিদায় দেওয়াটা আমার কাছে এত কষ্ট লাগে যে কাউকে ছেড়ে কোথাও যাওয়া, কাউকে হারিয়ে বসে থাকা, এগুলো আসলে অনেক কষ্টের ব্যাপার আমার কাছে হয়ে গেছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভালোভাবে সবাই অপেক্ষা করবেন, ভালো থাকবেন। আর কারোর যদি আমার কোনো কথায় মনে কষ্ট গিয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আর দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট দিলে হয়তো আমাকে সব কিছু দিয়ে দিবেন না, হয়তো আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে একটু ভালোবাসা বা উৎসাহিত করে, এতটুকুই। সবসময় চেষ্টা করবেন আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে রাখার জন্য, আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।